এই আয়োজনে আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলেই হৃদয় উজাড় করে প্রাণ খুলে মহান আল্লাহকে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এরকম হওয়ার কথা নয়। আমি জানি আজকের মাহফিলে অনেক হিন্দুরা আছেন, অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, কিন্তু এখানে বেশিরভাগই মুসলমান যারা এখানে আছেন, আপনারা বেশিরভাগ মানুষ মুসলমান। এই জন্য ইমানদারের আওয়াজটা আসতে হলে এটা মানায় না। ইমানদারের আওয়াজ বিড়ালের মতো হয় না, ইমানদারের আওয়াজ হয় সিংহের মতো। কার মতো? সিংহের মতো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন তাহলে আপনার চিন্তা নাই, আপনার ভয় নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। কিন্তু আমরা এমন মুমিন হইছি যে আমাদের ইমান শুধু নড়ে চড়ে কচু পাতার পানির মতো। একবার আসি মাহফিলে, আবার গানের আয়োজন করলে শেখানোও যায়। একবার আসে মাহফিলে, আবার মন চাইলে পূজাতেও যায়। একবার আসে কোরআন শুনে, আরেকবার এই মোবাইল দিয়েই গান শুনে। তো এই জন্যে আমাদের ইমান হয়ে গেছে লডর বডর, কচু পাতার পানির মতো ইমান আমাদের হয়ে গেছে। আমাদের ইমান পরিপূর্ণ করতে হবে সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো। আমাদের ইমান হতে হবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। তারা জীবন দিয়েছেন, ইমান তারা দেয় নাই। আর আমাদেরকে একটু ভয় দেখালে পরে আমরা আমাদের ভয়ের চোটে আমরা ওইদিকে চলে যাই, বাঁকা পথে চলে যাই। এই জন্যে আমরা এখানে যারা আছি সবাই ইমানদার কিনা বলেন? ইমানদারের আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়ত, ইখলাসের নিয়তে, আপনাদের ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমরা দুনিয়াতে যারা চলাফেরা করছি, বন্ধু নাই এরকম কোনো ব্যক্তি কি আছে? বন্ধু মানে আপনার প্রিয়জন, আপনার কাছের ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, তারাও আপনার বন্ধু। অথবা যে আপনার সাথে থাকে, আপনার সাথে চলাফেরা করে, সেও আপনার বন্ধু। তো এই যে বন্ধু আমরা বানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ঈমানদার যারা, তাদের বন্ধু কারা হবে? তাদের বন্ধু কে হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত। এর বাংলা হলো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে, বলেন আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? গুরুস্থানে কবরস্থানে আওয়াজ করতেছি, দুটো জীবিত মানুষের মতো আওয়াজ দিবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে পরে ভালো হওয়া যায়, নামাজির সাথে চললে পরে নামাজি হওয়া যায়, ইমানদারের সাথে চললে আরেকজন হিন্দু পর্যন্ত ইমানদার হয়, আর জুয়াখুরের সাথে চললে পরে জুয়াখুর হয়, মদখুরের সাথে চললে মদখুর হয়। একজন সিগারেট টানে, ছোট ছোট বাচ্চারা ওদের সাথে চলতে চলতে পরে ও সিগারেট টানে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার বন্ধু হতে হবে ভালো। আপনার বন্ধু কে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে এক নম্বরে আমি আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে জবান ছেড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, সেই আল্লাহর দেয়া জবান দিয়ে বলেন এক নম্বরে আমাদের বন্ধু হবেন কে?
আমাদের কেউ ছিল না, তখন ছিলেন তিনি। যখন আমাদের কেউ রবে না, তখন রবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে হিরো বানালেন না পাক পানি থেকে তৈরি করে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নুতফা নাপাক পানির মাধ্যমে বানায়া, নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করে মায়ের গর্ভ থেকে বের করে দুনিয়ায় আনলেন। এই মানুষের এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা জীবন আছে, সেই জীবনে আবার আমাদের যেতে হবে। আমরা ছিলাম মৃত, আল্লাহ করেছেন আবার জীবিত, আবার হব মৃত, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করবেন জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কেমনে সম্ভব যে আল্লাহর সাথে মানুষ নাফরমানি করবে? অথচ সেই মানুষ এক সময় ছিল মৃত, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিলেন, আবার সেই মানুষ মরে যাবে, আবার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন। তাহলে একটু চিন্তা করে বলেন তো, আমরা আগে কি জীবিত ছিলাম না আগে মৃত ছিলাম? কি ছিলাম? মৃত ছিলাম। সেই মৃত থেকে যেই আল্লাহ আমাদের জীবন দান করলেন, সেই আল্লাহ তো আমাদের সবচাইতে বড় আপন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতিতে আমাদেরকে বানালেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম খেয়ে আল্লাহ বললেন, পৃথিবীতে আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, আকাশ জমিন যা কিছু বানিয়েছি, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আসেন, ছিলাম না পাক পানি, যেটার কোনো দাম ছিল না, সেই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানিয়ে দিলেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না,
সেই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত সুন্দর বানালেন, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি, যা কিছু করি, ক্ষমতায় শক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ ক্ষমতা দিলেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত দিলেন, সেই আল্লাহ হায়াত দিয়েছেন, আমাদেরকে অনর্থক দেন নাই, বরং সেই আল্লাহ রাব্বুল আমিন হায়াত দিয়েছেন। কারণ আছে না নাই? কারণ রয়েছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানানো হয় নাই। আবার একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বললেন, মওত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি কেন রে বান্দা? আমি আল্লাহ পরীক্ষার জন্য কে কত ভালো আমল করতে পারো, এই পরীক্ষার জন্য তোমাদের হায়াত মওত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে কাফের বেঈমান সবাই এক নদী থেকে মাছ খেতে পারবে, এক গাছ থেকে ফল খেতে পারবে, ধান ক্ষেত থেকে ধান নিয়ে ভাঙ্গের পরে চাউল খেতে পারবে, ভাত খেতে পারবে, ফসলাদি এই দুনিয়াতে খাবার যা আছে, পানি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, সব খেতে পারবে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানের জবাব আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দিতে হবে। দুনিয়াতে কাফের মুসলমান এক পেটে খাবার খেতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন একসাথে খাবার খাওয়ার সুযোগ থাকবে না, এমনকি একসাথে দাঁড়ানোর সুযোগও থাকবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, ও কাফের গোষ্ঠীরা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। দুনিয়াতে এক পেটে খাবার খেয়েছো, এক গাছের ফল খেয়েছো, এক নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ কিছু বলি নাই। কিন্তু আজকের কিয়ামতের কঠিন ময়দানে দল হবে কেবলমাত্র দুইটা। আওয়াজ দিয়ে বলেন দল হবে সেদিন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দলের নাম হবে জান্নাত আর একটা দলের নাম হবে জাহান্নামী। বলেন একটা দলের নাম কি হবে? জান্নাত আর একটা দলের নাম জাহান্নামী। দুনিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যা কিছু আছে থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই পরিচয় দেওয়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, এক নম্বরে ইমানদার হওয়া শর্ত। বলেন এক নম্বর কি শর্ত? এক নম্বর ইমানদার হওয়া লাগবে। দুই নম্বরে নেক আমলের প্রয়োজন। দুই নম্বর কি প্রয়োজন? দুই নম্বরে নেক আমলের প্রয়োজন। তিন নম্বরে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। চার নম্বরে ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। কয়টা কথা বললাম? বলেন চারটা। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। বগুড়ার একজন লোক, অনেক ধনী মানুষ, তো উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। একটা ছেলে আছে হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শুনছেন আপনারা? বিশ্বজয়ী হাফেজ। তো অনেককে নিয়ে গিয়েছিল, হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সহ আরও অনেক হাফেজদেরকে উনি নিয়ে গিয়েছিলেন। সেখানে আমিও ছিলাম। তো সেখানে যাওয়ার পরে উনি বললেন, সেই সালেহ আহমদ তাকরিমকে বললেন, আমার জন্য দোয়া করছো নি? সে বলল দোয়া করছি। তো হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করার পরে একজন হাফেজ সাহেব বললেন যে আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, ইমানের সাথে মৃত্যু দেখ। মানে মুরব্বী মানুষ, তো এই দোয়াটাও করছে। তো একজন আলেম ছিলেন আমাদের সাথে, তিনি বললেন, শোনো, তুমি যখন মোনাজাত করবে, কারোর জন্য দোয়া করবে, তখন শুধু ইমানের সাথে মৃত্যু হয় এই দোয়া করবে না। তুমি দোয়া করবে আল্লাহ ইমানের সাথে, নেক আমলের সাথে আল্লাহ গুনাহমুক্ত, ঋণ মুক্ত মৃত্যু দান করেন। কয়টা কথা বললাম? দিকে তাকান, কয়টা? মনোযোগ দিতে হবে। এক নম্বরে ইমানের সাথে, দুই নম্বরে নেক আমলের সাথে, এই দুইটা কথা।
ইমান আর নেক আমল দুটিরই প্রয়োজন আছে। ইমান আছে, নেক আমল নেই, এর জন্য আপনার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ইমান আছে এরপরও মিথ্যা কথা বলে, এরকম লোক তো নাটোরে নাই, ঢাকায় অভাব নাই, নাটোরে তো নাই। ইমান আছে এরপরেও গীবত করে, চার দোকানে বসে বসে একজনের একজনের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, এরকম লোক আছে না নাই? তা আপনি যদি মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর করে জ্বলেন জাহান্নামে, তো কত বছর জাহান্নামে জ্বলা হিসাব করে দেখেন কত মিথ্যা কথা জীবনে বলছেন। এরপরে আমাদের দেশে, আমাদের বর্তমানে দেশে এত পরিমাণ গীবত, আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে গীবত হয় না। গ্রাম তো পরের কথা, বাংলাদেশে এই ওয়াজের ময়দানে পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে গীবত করবে, সে বলে অমুক খারাপ, সে বলে অমুক খারাপ, এই বলতে বলতে ওয়াজ শেষ করে। কি এটা মনে হয় ঠিক না? এটা মনে হয় আমি ভুল বলছি। অসংখ্য অগণিত মাহফিলে কোরআন হাদিসের আয়াত রেখে, আল্লাহ রাসূলের হাদিস রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেখে তাদের আলোচনা হলো এই যে অমুক খারাপ, অমুক কাফের, অমুক ফাসেক, আর মন চাইলে কাফের বলছে, কাফের ফাসেক বলছে। এরকম বক্তা আমাদের দেশে আছে না নাই বলেন তো? এই জন্যে একজন অনেক বড় একজন আলেম বলেছেন যে বর্তমানে অনেক বক্তাদের যারা আলোচক, অনেক তাদেরও ইস্তা হওয়া দরকার আগে, কারণ তারা যদি ইস্তা না হয় তাহলে জনগণ ইস্তা হবে কিভাবে, ঠিক কিনা বলেন? তো এই জন্যে গীবত এত মারাত্মক গুনাহ, আপনি 50 বছর ইবাদত করছেন, একদিন গীবত করছেন, 50 বছরের ইবাদত নষ্ট হবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করো? তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা তোমরা পছন্দ করো? আচ্ছা, এরকম কেউ খায়? মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায় নাকি? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, গীবত যারা করে এদের দুইটা মারাত্মক, দুইটা ক্ষতি মারাত্মক, দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? দুইটা ক্ষতি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বলে দিন গীবত কারে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত কারে বলে শোনো। একজন অন্যায় করেছে, একটা দোষ করেছে, মনে করেন একজন চুরি করেছে অথবা একজন জিনা করেছে, আপনি এটা জানলেন, তো এটা আপনি তার আড়ালে গিয়ে আরেকজনের কাছে বললেন যে অমুক তো জিনা করছে, অমুক তো চুরি করছে, জানো অমুক তো চোর, লোকটা বেশি সুবিধার না। এই যে তার বদনাম আপনি করলেন, সে বাস্তবে অন্যায়টা করেছে, এটার নাম হচ্ছে গীবত। তা আপনারা কি গীবত বুঝতে পেরেছেন? গীবত কাকে বলে? আমাকে একজন ওই দিন বলছে, কয়েকদিন আগে এক গাড়ির ড্রাইভার আমাকে বলল যে হুজুর, গীবত, আমি তো আপনার কাছে একটা লোকের বিচার দিতে আসছি, এখন এই যে গীবতটা করব, লোকটা এই যে বিরুদ্ধে বদনামটা বলবো, লোকটা ঠিকই করছে, আমি এটা বললে তো গীবত হবে না। আমি বললাম, এটাই তো গীবত, রাসূল তো এটাকেই গীবত বলছে। আরেকজন দোষ করছে, আপনি ওইটা যদি আরেকজনের কাছে তার অগোচরে বলেন, তার সম্মান নষ্ট করার জন্য, এটাই গীবত। তো এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। আমাদের অনেক লোক আছে যাদের খাবার না খেলে তারা দিনে থাকতে পারে, তাদের ঘুম হয়, কিন্তু গীবত না করলে তাদের ঘুম হয় না। বন্ধ করতে হবে। আর যদি আপনি গীবত না করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা যদি আরেকজনের বিরুদ্ধে বলি এটা সে করে নাই, তাহলে হুজুর বললেন এটা গীবত হবে না, এটা তোহমত হবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার কারণে একটা, আরেকটা গুনাহ হবে আপনি যে মিথ্যা কথা বলেছেন, এটা আরেকটা গুনাহ। দুইটা গুনার জন্য কমপক্ষে 14,000 বছর জাহান্নামের আগুনে আপনার জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদের যদি, আমাদের যদি হিসাব করা হয় জীবনে কত মিথ্যা বলছি, কত গীবত করছি, যদি এই হিসাব যদি করা হয়, কত কোটি বছর জাহান্নামে জ্বলবেন, তার হিসাব আছে। আর আপনি যে আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, এই গীবত, এই শিকায়েত আরেকজনের বিরুদ্ধে করার মাধ্যমে আপনি দুইটা ক্ষতি আপনার হলো। কয়টা ক্ষতি হলো বলেন? দুটি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি তার খাদেমকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পাঠালেন। ওই লোক
লোকের কাছে হাদিয়া দিয়ে পাঠালেন, যে লোক তার বিরুদ্ধে বদনাম বলে, যে লোক তার বিরুদ্ধে গীবত করে শাকায়াত করে, তার দেখতেই পারে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি টাকা পয়সা যখন সেই লোককে দিল, সেই লোক জিজ্ঞাসা করলো, সুফিয়ান সাউরি, যারা আমি দুটি চোখে দেখতেই পারি না, যার বিরুদ্ধে আমি কথা বলি প্রতিনিয়ত, সেই হুজুর আমার বিরুদ্ধে কি জন্য হাদিয়া তোহফা পাঠালো? খাদেম এই প্রশ্ন হুজুরকে করল। হুজুর বলল, খাদেম রে শোনো, এই প্রশ্নের জবাব হলো, আমার এত বড় উপকার সেই ব্যক্তি করে যেই উপকারটা আমার মা আমার বাবা আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। সে উপকারটা হলো, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তাকায় দেখবে নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরপরেও বান্দা জাহান্নামে যায়। আর এক লোক সত্যি জিনাকার ছিল, সত্যি মদ করছিল, সেই ব্যক্তি আসলে খারাপ ছিল, সেই লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। সেই লোক জিজ্ঞাসা করবে, এই লোকটা জান্নাতে যায় এত জঘন্য হওয়ার পরেও, আর আমি এত ভালো হওয়ার পরেও জান্নাতে যেতে পারি না, কারণটা কি? তাকে জবাব দেওয়া হবে, তার বিরুদ্ধে গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো তার কাছে চলে আসছে, আর তার সমস্ত বদ আমলগুলো তোমার কাছে চলে গিয়েছিল। আজকে তার বদ আমলের পাল্লা নিয়ে তুমি জাহান্নামে যাবে, আর তোমার নেকের পাল্লা নিয়ে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের বিরুদ্ধে অনেক সময় নাকি গীবত করে। বাস্তবিক পক্ষে আমার কথা আমি বলি, আমার বিরুদ্ধে যদি কেউ গীবত করে আমি রাগ করি না। কেন রাগ করব? কারণ যে ব্যক্তি গীবত করলো সে বাপের চাইতে মায়ের চাইতে বড় উপকার আমার করে দিল, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর তোমার বদ আমল, তুমি যত গুনাহ করছো এটা তার কাছে চলে যাবে। এখন কিয়ামতের ময়দানে এই গুনার জন্য তো আপনার জাহান্নামে যেতে হতো, কিন্তু যে ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি কাজটা কত জঘন্য কাজ করেছে, সেই ব্যক্তি এই গীবত করার কারণে, আপনার বিরুদ্ধে এই বদনামটা করার কারণে আপনার গুনার পাল্লাটা সে নিয়ে তার কিয়ামতের ময়দানে নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও, একজন হাজী হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও কেবলমাত্র আপনার বিরুদ্ধে গীবত বলার কারণে সে ব্যক্তির জাহান্নামে যেতে হবে। বলেন তো এই গীবতটা কি তাহলে ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? অনেক বড় গুনাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই গীবত আমাদের দেশে প্রতিনিয়ত সকাল বিকাল আমরা যেভাবে খাবার খাই ওভাবে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত বলি। এই জন্য আমাদের আজকে থেকে এই পণ করতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে যে আমরা জীবনে গীবত করব। যদি গীবত করেন তাহলে এই মাহফিল আইসাও লাভ নাই। আপনি মাহফিল আইসা এক একটা আয়াত শুনবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত শেখার কারণে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কত আয়াত আপনারা শুনছেন? আচ্ছা, 100 রাকাত নফল নামাজ কয়জন পড়েছেন সারা বছরে? ফরজেরই তো খবর নেই, ঠিক কিনা বলেন? আর নফল সেই জায়গাটা তো কিয়ামতের ময়দানে এই ফরজ মাপা হবে, যদি কমতি পড়ে যায় তখন নফল মাপা হবে। আর এই ওয়াজ মাহফিলে যারা এসেছেন এক একটা আয়াত শোনার মাধ্যমে যদি 100 রাকাত করে নফল নামাজের সওয়াব পান, কত আয়াত শুনবেন আর কত রাকাত নফল নামাজের সওয়াব পাবেন সেদিন কিয়ামতের ময়দানে বুঝে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, মৃত্যুর আগে 4টা বিষয়ের কথা আপনাদেরকে বলেছিলাম। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো নেক আমলের প্রয়োজন। নেক আমল বলতে আপনি কি বুঝলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় কথা বলেছেন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহরে মানো, আমি আল্লাহরে বিশ্বাস করো। আমি আল্লাহর বিশ্বাস ছাড়া মরার পরে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। ঈমান ছাড়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমান ছাড়া
ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আমিন যাকে জাতির নেতা বানিয়েছেন, জাতির পিতা আল্লাহ রাব্বুল আমিন যাকে বানিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেই আজর কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ওনার চাচাকে আবু তালেব, সেই আবু তালেব আমার পয়গম্বর বিশ্ব নবীর জন্য প্রায় 3 বছর জেল খাটলেন। নবীর পক্ষে এতটা কথা বলেছেন, যেই বছর আবু তালেব মারা গিয়েছিল আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিল, ওই চিন্তা ওই বছরকে বলা হয়েছিল আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর, খুবই দুঃখের বছর ছিল নবীজির জন্য এই বছর। সেই আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলে পরে আবু তালিব মারা গেলে সেটা কষ্টের বছর হয়ে যায়। সে আবু তালিব নবীর জন্য জাল কাটলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করো, আমাকে তো তার বিরুদ্ধে বলাই যাবে না, আমার ভাতিজা যা করছে করতে দাও, যদিও আমি ঈমান আনি নাই তথাপি আমাকে আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এমনকি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে আমি আবু তালিবও তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা, আবু তালেব নবীকে ভালোবাসতেন কিনা বলেন? কিন্তু আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে যে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন তাহলে আল্লাহরে পাবেন। তো নবীরে ভালোবাসার অর্থ আছে তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি ইত্তিবা, ফাত্তাবিউনি ইত্তিবা করো, ইত্তিবা নবীরে ভালোবাসো এটা না, ইত্তিবা করো। এখন আমরা অনেক সময় অনেক হুজুররা শুধু এই আলোচনা করে দেয় যে আপনারা নবীরে ভালোবাসেন আল্লাহরে পেয়ে যাবেন, এরপরে সাহাবায়ে কেরামদের কয়েকটা ঘটনা বলে ওয়াজ শেষ। কিন্তু আবু তালেবও নবীরে ভালোবাসতে কি বাসছে না বলেন? নবীর জন্য জেল খাটছে, এটা কি কম ভালোবাসা? এটা তো অনেক বড় ভালোবাসা। নবীকে ভালোবাসলেন, এমনকি এটাও বললেন যে আমার ভাতিজার বিরুদ্ধে যে অ্যাকশন নিবে আমি আবু তালেব তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এত বড় কথা আবু তালেব বললেন, কম ভালোবাসাই বলেন নাই, অনেক ভালোবেসেছেন বিদায় বলেছেন সেই কথা। সেই আবু তালেব কালেমা পড়ল না, নবীর অনুসরণ করলো না, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। পারে নাই? পারবে না। এই জন্য কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমরা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুসরণ করো। ভালোবাসা বলে নাই, অনুসরণ করো, আর অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ হবে। আমি বললাম আমি আপনারে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার নমুনা আমার ভেতরে নাই। বলেন তো এই ভালোবাসার কোনো দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারে খুব ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, এই ভালোবাসার দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারে খুব ভালোবাসি, কিয়ামতের ময়দানে এটা বলবে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, সূরা কাউসারের ব্যাখ্যায় এসেছে। আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি মানুষকে উম্মতদেরকে পান করাবে, তখন আল্লাহ একটা পর্দা ঢেলে দিবেন। নবী বলবেন ইয়া আল্লাহ তাআলা আপনি কি আমার উম্মতকে পানি পান করাতে দেবেন না? আল্লাহ বলবেন আপনার উম্মতটা ঠিকই পানি পান করতে পারবে, কিন্তু পর্দা ফেলে দিলাম, এখন যারা আসবে এরা আপনার খাঁটি উম্মত নয়, এরা ছিল ভণ্ড আশিক রাসূল। ভণ্ড আশিক রাসূল বুঝেন নাই? মানে জিলাপি খাওয়ার সময় তারা ছিল, বিরিয়ানির সময় তারা ছিল, লাফালাফির সময় তারা ছিল, দুনিয়াতে নাচ গানের ভিতরেও তারা ছিল, মুনাফিকিতেও তারা ছিল, আলেমদের জবান বন্ধ করার ভিতরেও তারা ছিল। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে পানি তারা পান করতে পারবে না। আমার পয়গম্বর ও আমার নবী সেই উম্মতরা আজকে পানি পান করতে পারবে যারা আপনার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করেছিল।